সকাল সকাল আজ রান্নার ঝামেলাটা একটু কম। আজ দশহরা হওয়ায় দুপুরে লাঞ্চ তৈরির কোনো ঝামেলাই নেই। এই কথাটা বললে হয়তো একটু ভুল হবে, বুঝলেন? কারণ কর্তার আছে অফিস, সেখানেই হয়ে গেল মহা ঝামেলা। ওদিকে শাশুড়ি মার কড়া নির্দেশ, আজ কোনো রকম ভাত খাওয়া যাবে না, তাই রান্নাও বন্ধ। সকাল সকাল তাই বানিয়ে নিচ্ছি একটু ঘুগনি। মুড়ি ঘুগনিতে জলখাবারের ঝামেলাটা মিটলেও দুপুরের কর্তাকে ফলাহার গুছিয়ে দিতে দিতে খেয়ে গেলাম হিমশিম। দাঁড়ান, গ্যাসটা একটু কমিয়ে দিই, কুকারটা নিজে নিজে একটু সিটি মারুক ততক্ষণ। আমি বরঞ্চ কর্তামশাইয়ের টিফিনের ব্যবস্থাটা সেরে ফেলি। গতকাল রাতেই হঠাৎ করে খেয়াল পড়েছে যে আজ নাকি দশহরা। বাড়িতে 250 গ্রাম চিঁড়ে আর গুড় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। পুরো 2 ঘন্টা হন্যে হয়ে খুঁজে অনলাইন থেকে এই 2খানা আম পাই, তাও অত রাতে। সাথে নিয়েছি 4টে কলা। অত রাতে যে এগুলো পাওয়া গেছে সেটাই আমার সৌভাগ্য। আমি আর কর্তামশাই মিলে বরাবরই এই দশহরার ফলাহার খেতে বড্ড ভালোবাসি। তবে বাড়িতে রয়ে বসে সব জোগাড় করে খাওয়া তা মানা যায়, এইভাবে অফিসের জন্য প্যাক করতে হবে সেটা কোনোদিনও ভাবিনি। কাল প্রায় 1 লিটার মতো দুধের এই টক দইটা পেতে দিই। এখানে টক দইগুলো কেমন যেন একটু পাতলা টাইপের হয়। তাছাড়াও অফিসের বন্ধুগুলো বসা টক দই খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। নিজেই নিজের পিঠটা একটু চাপড়িয়ে নিই, বুঝলেন? বেশ জমাট হয়ে বসেছে কিন্তু দইটা। অফিসে চিঁড়ে ধুয়ে খেতে হতে গেলে হয়তো কর্তামশাই খাবেই না টিফিন, তাই আমি চিঁড়েটা ধুয়ে একদম সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই একদম ঝরঝরে ভাতের মতো চিঁড়ে হয়ে যাবে। সাথে এবার ফলগুলোকে কুচিয়ে নেব। বাড়িতে থাকলে হয়তো হাতে মেখে খেত, কিন্তু অফিসেতে তো তা সম্ভব নয়, তাই ছোট ছোট করে কুচিয়ে দেব। প্রজাতির আমটার নাম আলফানজো। এছাড়া ব্যাঙ্গানাপাল্লি, নীলাম ইত্যাদি আরও প্রজাতির আম আছে। আমের দামটা এখানে বরাবরই খুব চড়া। এখানে প্রায়শই আমের কেজি 130 থেকে 125 বা আরও বেশি দেখা যায়। বাকি লিচু বা অন্যান্য ফল তো ছেড়েই দিন, বেশ ভালো রকমেরই দাম হয়। আমগুলির গন্ধ, বর্ণ, স্বাদ সব কিছুই আলাদা বাংলার আমের জাতগুলো থেকে, তবে খুব একটা খারাপ না, বেশ ভালোই খেতে। দেখছেন চিঁড়েটা কেমন ঝরঝরে ভাতের মতো হয়ে গেছে। বলছি এই গুড়টা পুরোটা দিয়ে দেবো নাকি যে তোমার সাথে ঝামেলা করবো তাদের মাথায় মারবে? নিয়ে যাওয়ার জন্যই এই দইটা এইরকম টিফিন বক্সেই পেতে দিয়েছি, যাতে নিয়ে যেতে সুবিধা হয় আর কেটে না দিতে হয়। মা কালী কৃপায় টিফিনটা তো গুছিয়ে ফেলেছি, ঘুগনিটা হয়ে গেছে। এবার কর্তামশাইকে জলখাবারটা দিয়ে দিই। এখানে মুড়ির যেন বড্ড বেশিই দাম। 500 গ্রাম মুড়ি, তাও 60 টাকা। বড় গায়ে লাগে জানেন। তবু বাঙালি তো, মুড়ি ছাড়া থাকবো কী করে? এমন উপোস টুপোসের দিনে মায়ের হাতের নিরামিষ ঘুগনি, তার স্বাদটা খুবই মনে পড়ে। কাজ কর্ম সব মিটিয়ে এখন দুপুর 1:30 মতো বাজে। দুপুরের দশহরা স্পেশাল ফলাহারটা করে ফেলি, তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।